কিছু সময় পরে বলবে, ও বান্দা আর কিছু কি চাও? বান্দা বলবে, আপনার জাতের কসম আর কিছু চাই না। এই গাছের নিচে দোজখের গরম বাতাস লাগে, ওই গাছের নিচে মনে হয় একটু আরাম। আল্লাহ বলবেন, যাও তাহলে ওখানে বসে পড়ো। ওই গাছের ছায়ার নিচে বসার পরে বান্দা বলবে, আয় আল্লাহ, যদি আরেকটু আগায় দিতেন ওই গাছের ছায়ার নিচে, আরেকটু আরাম পেতাম, এনেও গরম লাগে। আরেকটু আগায় দিলে এবার জান্নাতের ঘ্রাণ পাবে। বান্দাকে বলবে, বান্দা আরো কিছু কি চাওয়ার আছে নাকি? আল্লাহ গো, একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, একটু ভালো পাইলে একটু আরাম পাইতাম, ওই গাছের ছায়ার নিচে যদি বসতাম তাহলে ভালো হইতো। আল্লাহ জান্নাতের আরো কাছাকাছি আগায় দিবে। এবার যাইতে যাইতে জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরে হুর গেলমান আছে তাও দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, নিয়ামত দেখা যায়। তেঁতুল দেখলেই যদি জিহ্বায় পানি আসে, জান্নাত দেখলে বান্দার কেমন লাগবে? আল্লাহর রাসূল বলেন, বান্দাকে আল্লাহ বলবে, এই বান্দা, তোমার কি আরো কিছু চাওয়ার আছে? বান্দা বলবে, আল্লাহ কত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, আমি তো নেক ছাড়া, ইবাদত ছাড়া আমি তো জান্নাতের উপযুক্ত না, কিন্তু যদি জান্নাতের ভিতরে একটু বসার জায়গাটা খালি দিতেন তাইলে আর আপনার কাছে কিছু চাইতাম না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভেতরে বসার জায়গা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবে যে জান্নাত এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم قال تعالى غلبت رحمتي غضبي وقال تعالى سبقت رحمتي غضبي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দীনী নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে। আল্লাহ পাকের কিছু সিফাত হলো জালালি, আর আল্লাহ পাকের কিছু সিফাত হলো জামালি।
মুমিনদের জন্য আল্লাহ পাকের জামালকে আল্লাহ তাআলা সব সময় মুমিনদের উপরে জামালের দরওয়াজা খুলেন। দয়া মায়া মাগফিরাত মুমিনদের জন্য আল্লাহ তাআলা ব্যাপকভাবে রহমতের দুয়ার খুলে দান করে। এ কারণেই ওয়াজ মাহফিলে যারা আসে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। যারা মাহফিলে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী, আমার এই অবুঝ বান্দাগুলার বুঝ আসছে, তারা আমাকে পাইতে চায়, তারা আমার দোজখ থেকে মুক্তি চায়, তারা আমার গোলাম হইতে চায়, তারা তওবা করতেছে, তারা আমায় ডাকতেছে, জিকির করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম, তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে তাদের জান্নাতি হিসেবে আমি লিখে নিলাম। এটা হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি জামাল দয়ার সিফাত আল্লাহ তাআলা ঢাইলা দেন। জাহান্নামের 7টা স্তর আছে। 7 স্তরের সবচেয়ে নিচের স্তর যেটা, সেখানে মুনাফিকরা থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের উপরে আরেকটু উপরের স্তরে, একেবারে নিচে না, এর উপরে থাকবে মুশরিকিনরা, তার উপরে মাজুসিরা, তার উপরে সাবেঈরা, তার উপরে ইহুদ নাসারা। একেবারে জাহান্নামের প্রথম স্তর যেটা, যেখানে আযাব কম, ওইখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে ফেলবে। মুমিনে আসি তাদেরকে ফেলবে। কেন? মুমিনে আসি যারা, মুমিন যারা, এরা তো আল্লাহর গোলাম, তাদেরকে তো দোজখে ফেলবে হলো স্থায়ীভাবে না, চিরস্থায়ীভাবে না, তাদিবানি। তারা যে অপরাধ করেছে, অপরাধের সাজা হিসেবে আল্লাহ তাআলা এদেরকে আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বাহানা করে বান্দাদেরকে মাফ করবেন। হাদিসে আছে, হাসরের মাঠে এক বান্দাকে আল্লাহ বলবেন, ইমানদারকে, এদিকে বান্দা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বান্দার মাথায় হাত রেখে বলবি, তোর ভিতরে না ঈমান আছে, এত গুনাহ করছিলি কেন? তুই না মুমিন, এত গুনাহ করছিলি কেন? বান্দা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাকের রহমত মুমিনের জন্য এত ব্যাপক, আল্লাহ তাআলা বলবেন, তোর যে ভুল হয়েছে এটা যে তুই বুঝছস, আর আমার কাছে যে তুই মাপ চাইছস, যা আমি শুধু মাপ করলাম না, আমার জামাল, আমার সত্তারিয়ত তোর উপরে আমি ঢাললাম, তোর জীবনের সব গুনাহকে আমি ঢাইকে দিলাম, প্রকাশ করব না, তোকে মাপ করে দিলাম। তোর ভুল বুঝতে পেরেছিস, এজন্যে তোর গুনাহকেও আমি নেকির দ্বারায় পরিবর্তন করে দিলাম। গালাবাত রহমতি গজবি, আল্লাহ পাকের রহমত বান্দার গজব দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন না, রহমত দিয়ে ছাড়বেন, ছেড়ে দিতে থাকবে। কাফেরদেরকে ধরবে। হাসরের মাঠে দুই মুমিনের
নেকি বুদ্ধি আল্লাহ ওজন করবেন। গুনার পালা ভারী হবে, নেকির পালা হালকা। আল্লাহ তাআলা নির্দেশ করবেন, এই দুই গুনাহগারকে দোজখে লয়ে যা, যাও বান্দা দোজখে চলে যাও। আল্লাহ তাআলা তাদের দোজখে যাইতে নির্দেশ করলে হাদিসে আছে এরা দোজখের দিকে রওনা করবে। এই দুইজন যারা জাহান্নামের দিকে যাইতে থাকবে এদের ভেতরে একজন জাহান্নামের দিকে যাবে, আবার আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দোজখে যাও, আবার ফিরা ফিরা আমার দিকে কেন চাও? বান্দা বলবে, আল্লাহ আলেমদের মুখে শুনছি আপনি দয়ালু, আপনি মহা দয়াবান। দোজখে যাই কিন্তু আপনার রহমতের আশায় আপনার দিকে ফিরে ফিরে চাই। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর যেহেতু ঈমান আছে, যা আজকে তোকে রহমত দান করলাম, তোর দোজখ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। রবের দয়া। আর একজন যে যাইতে থাকবে, যাইতেই আছে, দোজখের গেটের কাছে চলে গেছে। এবার ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা পেছন থেকে ডাকবেন, বলবেন, এই বান্দা আর সামনে বাড়িস না, আমার দিকে তাকা। ফেরেশতারা আমার বান্দাকে আমার দিকে ফিরাও, কথা বলবো। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, দোজখে যাইতে বললাম আর যাইতেছস, তোর পাশের জন আমার দিকে তাকায়, তাকে রহমত দিলাম, জান্নাত দিলাম, তুই তাকাস না। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে কত নির্দেশ করছেন, কোন নির্দেশ পালন করি নাই। অর্থাৎ নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছেন, রোজা রাখি নাই। হালাল হারাম বাছাই করে চলাফেরা করি নাই। আজকে একটা নির্দেশ করছেন জাহান্নামে যাওয়ার, এটাও যদি পালন না করি আপনার বান্দা কেমনে হন? এই জন্য আজকে আপনার নির্দেশ পালনের জন্য দোজখে যাইতাছি। আল্লাহ বলবেন, আমার হুকুম, আমার আদেশ তোর বুঝে আসছে, আমার আদেশের মূল্য তুই বুঝে ফেলেছিস, তোকে দোজখের আগুন নয়, যা বান্দা তোকেও মাফ করে দিলাম। সাবাকাত রহমতি আলা গযাবি। আল্লাহ পাকের রহমত গুসার চাইতে অনেক বেশি প্রবল। এ কারণে আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বুঝাইছে। এক গাজওয়াত থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন মদিনায়। পথ চলতেছেন, এক মহল্লার পাশ দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করতেছেন। রাস্তার ভেতরে সাহাবায়ে কেরাম দেখে যে একটা মহিলা রান্না করতেছে, চুলা জ্বালাইছে, রান্না করতেছে। আগের যুগের চুলা, ডিজিটাল না, এখন তো ডিজিটাল চুলা। চুলার আগুন বাইরে বের হয় না, অথবা ধোঁয়া ঘরের ভেতরে থাকে না। এক মাদ্রাসায় গেছি, আমাকে তো পাকের ঘর ভিজিট করাইতেছে, আমাকে দিয়ে পাকের ঘরের ইঞ্জিনিয়ার দিয়া লাকড়ির চুলা বানাইছে। ইঞ্জিনিয়ার আগুনগুলো চুলার বাইরে আসে না, ধোঁয়াগুলো পাকের ঘরে ঢোকে না, পাইপ দিয়ে বেরোয় যেতেছে বাইরে। কিন্তু আগের যুগের চুলা তো তিনটা পাথরের উপরে পাতিল বসায় দিছে, লাকড়ি জ্বালাইছে, বাতাস আসলে আগুন বাইরে আসে। মা রান্না বাড়া করতেছে, এই মায়ের একটা সন্তান
দূরে খেলতেছে একটা সন্তান, মায়ের মায়ায় সন্তানটা বারবার মার কাছে এসে পড়ে, কিন্তু মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে আবার দূরে নিয়ে দিয়ে আসে। আবার সন্তান খেলা বাদ দিয়া মায়ের মায়ায় মায়ের কাছে আসে। মা আবার রান্না বন্ধ করে আবার সন্তানকে দূরে দিয়ে আসে। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, এই মা চুলা জ্বালাইছে, বাতাসে চুলার আগুন বাইরে বের হয়, তার আদরের সন্তানটা চুলার কাছে বারবার যায়। মায়ের জ্বালানো চুলার আগুন যেন তার সন্তানের গায়ে লেগে না যায়, এ কারণে মা সন্তানকে বারবার দূরে নিয়ে রেখে আসে। তার চুলার আগুনের কোনো ফুলকি যেন তার সন্তানের গায়ে না লাগে। তাই মা যেমন তার জ্বালানো চুলার আগুনে তার সন্তানকে দগ্ধ করতে চায় না, মায়ের মায়া যেমন তোমাদের প্রতি আল্লাহর মায়া তার চাইতে 1000 গুণ বেশি। আল্লাহ পাকও চান না আল্লাহর জ্বালানো দোজকের আগুনের ভেতরে কোনো মুমিন বান্দা পড়ে যাক। এ কারণেই অপরাধী অনেক বড় হইলেও আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ দেখে তুমি নিরাশ হও না, আমার কাছে বলো, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। তুমি যদি আমার কাছে মাপ চাও তো তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার রহমত তোমার গুনার চাইতে অনেক বেশি বড়, তোমাকে মুহূর্তের ভেতরে সব মাফ করে দেবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, আমি মুহূর্তের মধ্যে বান্দা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। তোর নিরাশা নাই, তুই অপরাধ করেছ, আমার কাছে মাপ চাও। নামাজ পড়া হয় না, শরীয়তের উপরে আমল হয় না, ওয়াজ মাহফিলে আসছেন, আলেমদের সামনে বসছেন, তো আল্লাহকে বলেন, আল্লাহ মাপ চাই। রহমতের পরিবেশে আসছেন, রবের কাছে মাপ চান। আল্লাহর কাছে মাপ চাইলে মহান আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাহফিল যা আছে সব বান্দার গুনাহ মাফের জন্য একটা ওসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আসার লেগে ওসিলা ধরো, বাহানা পয়দা করো, যেন আমি তোমাকে মাফ করে দিতে পারি। জীবনে বহুত গুনাহ খাতা হয়, অনেকে নামাজ না পড়তে পড়তে সারা জিন্দেগির জন্য নামাজ ছেড়ে দেয়। কেন? নিরাশা। 10 বছর নামাজ পড়ি নাই, এখন পড়া কি করবি? 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ি নাই, এখন পড়া কি করবি? নিরাশা। না, আজকে আলেমের কথা শুই না, বুঝে আসছে আপনার ইবাদত করা দরকার, তো আজকে আপনি মাপ চান। এখন যদি কেউ মাপ চায় তো মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করবে। এবং আল্লাহ তাআলা শুধু মাফ করবে না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ যা আছে সব বদলায় নেকি বানায় আমল নামায় আল্লাহ তাআলা উঠায়া দিবে। মুমিন এটা আল্লাহর মাহবুব, প্রিয়। এ কারণেই মুমিনদেরকে যখন দোজখে ফেলবে আল্লাহ তাআলা, মুমিনে আসি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু মুমিন, সে কাদিয়ানীকে কাফের বলছে, সে নাস্তিক মুরতাদের ফাঁসি চাইছে, সে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে গর্জে উঠছে, ঈমান আছে তার, ইবাদত করছে, সে আলেমদের দিকে আর চোখে কেউ তাকাইলে তার প্রতিবাদ করেছে, ঈমান আছে না কিছু?
এলাকায় কিছু মুমিন আছে, এরা নিজেরা ধর্মকর্ম জানে না, কিন্তু মাদ্রাসার দিকে কেউ আর চোখ দিলে পরে তার চোখ খুলে ফেলতেছে। কারণ কি? ভিতরে ঈমান আছে, ইবাদতে না করে নাই, ঈমান তো আছে। এই ঈমানেরও একটা পুরস্কার ময়দানে মাহশারে সে পাবে। কি পুরস্কার পাবে? আশ্চর্য হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের riwayat কিতাবুল ঈমান, আল্লাহ তাআলা মুমিনে আসিকে যখন দোজখে ফেলবেন, অর্থাৎ যার ভিতরে ঈমান আছে, ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে পরে যায় বসে পড়ে, নামাজ ঠিক মতো পড়ে না, যায় আলেম দেখে চোখের পানি ফেলে, আছে না? পিছনের গুনার জন্য তওবা করে আর বলে, আয় আল্লাহ আসলে আমার ভুল হয়, আমি বুঝি নাই, মাফ করে দেন। আবার তওবা ভাঙে, যে বারবার তওবা করে, বারবার তওবা ভাঙে। তার ভিতরের ঈমান যে সে প্রকাশ করে, যদিও ইবাদত করে না, ময়দানে মাহশারে তাকে যখন আল্লাহ দোজখে ফেলবে, মুসলিম শরীফের riwayat, তাকে জাহান্নামে ফেলার আগে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করবে। দোজখে ফেলার আগে তাকে আবার মাইরা ফেলবে, মাইরা তার লাশটা দোজখে ফেলবে। আল্লাহু আকবার কবীরা। একটা মুমিনকে আল্লাহ তাআলা কত মায়া করে আর কত ভালোবাসে, তাকে দোজখে ফেলতেছে দেখা মুসলিম শরীফের riwayat সহিহ হাদিস, তাকে মেরে ফেলে তার লাশটা দোজখে ফেলবে। কেন? ওই যে ঈমান আছে, এজন্য আল্লাহ তাআলা তার গুনাহের অপারেশন করতেছে। গুনাহ যা আমল নামায় আছে এগুলো আগুন দিয়ে পোড়ায়া ছুটাইতেছে, দেহে যে গুনার দুর্গন্ধ আছে আগুন দিয়ে এগুলোকে মিটাইতেছে, তাদিবান তাকে পবিত্র করতেছে। কারণ মুমিনকে জাহান্নামে বসবাসের জন্য দেয় না, মুমিনকে তার গুনাহ থেকে পবিত্র করার জন্য দোজখে ফেলবে। তারে পবিত্র করবে, যে পবিত্র করার তরিকা দুইটা। আপনার আমার জীবনে যত গুনাহ হবে, গুনাহ তো হবেই, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তো গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ নিয়ে কবরে যাওয়া আল্লাহ পছন্দ করেন না। গুনাহ হয় তো আল্লাহ কয়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে তওবা করো, তোমার রব তোমার সব গুনাহ মাফ করে দিবে। একবার তওবা করছো, আবার তওবা করো। बाज़वा हर आचे हस्ती बाज़वा गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाज़वा। बार बार गुनाह करेছো, ভয়ঙ্কর অপরাধ করেছো, তওবা করো, মহান আল্লাহ তোমাকে মাফ করবে, তোমাকে ভালোবাসে, নিজের হাতে তোমাকে বানাইছে। সাহাবী এসে বলে, আল্লাহর নবী আমি জিনা করছি, আল্লাহ আমাকে মাফ করবে। নবীজি বলেন, হ্যাঁ তাও মাফ করো। নবীজি আমি মদ পান করেছি, আমায় কি আল্লাহ মাফ করবে? নবী বলেন, হ্যাঁ মাফ করবে। নবীজি আমি মানুষ খুন করছি, আমারেও কি মাফ করবে? কালেমা পড়ো, আল্লাহ তাও মাফ করবে। বুখারী শরীফে হাদিস আছে, কেউ যদি তওবা করে তো আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার জিম্মাদারি নিজে গ্রহণ করে। 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা তওবার কারণে জান্নাত দান করেছে। কারণ গালাবাত রহমতি গজবি, আল্লাহর রহমত পাওয়ারফুল। 100 খুনের আসামি, সাহাবী বলে আমি খুন করছি, আমারে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ তাও মাফ করবি। সাহাবী বলে, আল্লাহর রাসূল গো, আমি ভয়ঙ্কর খুনি, আমি নিজের ঔরসের সন্তান খুন করেছি,
কন্যা সন্তান দাফন হয়েছে, আর জ্যান্ত কন্যাদেরকে দাফন করেছি। এক সাহাবী চিত্র শোনায়া আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, মা সন্তানকে মহব্বত করে, তাই আমার বিবি আমার কন্যা জন্ম হওয়ার পরে এটারে আমার চোখের সামনে থেকে আড়াল করছে, আমি যেন জিন্দা দাফন না করি। সন্তান ধীরে ধীরে দূরে বড় হয়েছে, আমার বাড়িতে আসে মায়ের সাথে দেখা করতে। সন্তানটা আব্বু ডাক জানে, আমাকে জড়ায় ধরা জানে। যখন বাচ্চা বলে আদর করছি, তো আমার বিবি সন্তানের পরিচয় আমার কাছে তুলে ধরেছে, এটা তোমার সন্তান। ও আল্লাহর নবী, আমি এত বড় অপরাধী, এমন বড় পাষাণ, জানার সাথে সাথে আমার এই কন্যাটারে নিয়ে আমি পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছি। সন্তানকে খেলতে দিয়া আমি গর্ত করেছি। ও আল্লাহর নবী, আমি যখন গর্ত করছিলাম, কন্যা আমার দাড়ি আইসা সাফ করে দেয়, বাবা তোমার দাড়িতে ময়লা লাগতেছে, কেন গর্ত করো বাবা? আমার কপালের ঘামগুলো আঁচল দিয়ে মুছা দেয়। কেন বাবা কষ্ট করছো, তোমার ঘাম বের হয়ে যায়। ও আল্লাহর নবী, কন্যা তো আমাকে মায়া করেছে, কিন্তু আমি মায়া করি নাই। আমার গর্ত করা কমপ্লিট হয়ে গেলে আমি আমার কন্যাকে ডেকেছি, আয় মা, কি সুন্দর গর্ত করেছি, একটু দেখে যা। কাছে আসছে তো ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি, পাষাণের মতো মাটির চাপাগুলো তার উপরে দিয়েছি, গলা পর্যন্ত মাটিতে। আমার কন্যাকে যখন গেড়ে ফেলেছি, চিৎকার করে আমাকে ডেকে বলেছে, আব্বা, জীবনে বাবা বলে তোমাকে আমি ডাকবো না, তুমি যে এই দেশে থাকো এই দেশে আমি থাকবো না, কারোর কাছে বলবো না তুমি আমার আব্বু লাগো, তারপরেও জানে মাইরো না বাবা, আমার প্রাণটা ভিক্ষা দাও। আল্লাহর নবী, আমি এত বড় পাষাণ, সন্তানের ডাক শুনি নাই, জ্যান্ত দাফন করেছি। আমার মতো অপরাধী কেউ কি মহান আল্লাহ মাফ করবে? রাসূল বলে, তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চেয়ে অনেক বড়। গালাবাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ পাক বান্দার উপরে তো অনেক দয়ালু, মহা দয়ালু। এ কারণে মুমিনকে যখন দোজখে ফেলবে, তখন আল্লাহ তাআলা এই মুমিনকে আগে মৃত্যু দান করবে, তারপরে দোজখে ফেলবে। তওবা করে নাই দুনিয়াতে, তওবা করলে দুনিয়াতেই মাপ পাইত। যেহেতু তওবা করে নাই, এবার সার্জারি করা হবে দোজখে। মেডিসিনে কাজ হয় নাই, এবার সার্জারি। ইবাদতের মেডিসিন লাগায় নাই, এবার আগুনের সার্জারি। সার্জারি অপারেশন করার সময় যেমন ডাক্তার রোগীকে অজ্ঞান করে লয়, রোগীর অজ্ঞান করলে তার হাড্ডি সহ কাটলেও রোগী টের পায় না। রোগীর অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করে, পুরা দেহের বুকের সিনার ভেতরে যা আছে সব বাইর করে ফেলে। পায়ের রক কাইটা বুকে লাগায়, হাতের রক কেটে নেয়, পেটের চামড়া, পিঠের চামড়া পায়ে লাগায়, কত কিছু করে, রোগীর কোনো খবর নেই। যখন হুঁশ আসে, তখন রোগী দেখে আমার দেহের উপরে একটা কিয়ামত হয়ে গেছে। ডাক্তার যেমন রোগীকে অপারেশন করার সময় অজ্ঞান বানায়, আল্লাহ তাআলা মুমিন বান্দা তওবা কইরা যদি গুনাহকে মাফ না করায়, তাহলে তাকে দোজখের আগুনে ফেলায় তার গুনাহকে ধৌত করবে। এই ধৌত করার সময় মুমিন বান্দা যেন কষ্ট না পায়, আল্লাহ তাআলা মুমিনকে মৃত্যু দান করবে। এবার তার লাশের উপরে আযাব হইতে থাকবে।
দেহটা আগুনে পুরা কালো ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে জীবিত কইরা দোজখ থেকে যখন বের করবে, বান্দা দেখবে আমার উপরে কঠিন আযাব হয়েছে। অপারেশনের রোগী, এটার অপারেশন শেষ হয়ে গেলে যে যন্ত্রণাটা পায়, দোজখ থেকে বের হওয়ার পরে একটা যন্ত্রণা বান্দার যেটা হবে, এই যন্ত্রণা বরদাস্ত করা বড় কঠিন। আল্লাহ তাআলা তার এই যন্ত্রণাকে থামানোর জন্য নাহরে হায়াতের পানির দ্বারায় আল্লাহ তাআলা তাকে গোসল করাবে। যখন জান্নাতের এই পানি দিয়ে গোসল করাবে, বান্দার পুরা দেহের বিভৎস আকৃতি সুদর্শন যুবক যুবতীর আকৃতিতে রূপান্তরিত হয়ে পাল্টায় যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে ঢুকায়া বলবে, আমার কাছে থাক, কেন গুনাহ করছিস? কারণ আল্লাহর মায়া মমতা বান্দার জন্য অনেক। মায়া মমতা বানাইবার পরে 99 মায়া মমতা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর 1 মায়াকে সারা দুনিয়ার সব মাখলুকরে বন্টন করে দিয়েছেন। বান্দারে বড় ভালোবাসি, আমাদেরকে আমাদের মাওলা যত ভালোবাসা অত ভালোবাসা আমাদের জন্য কারণ নাই, কিন্তু আমরা আমাদের রবের ভালোবাসা বুঝি না। আল্লাহর রাসূল বলে, ওগো আল্লাহ আপনি যে কেমন, আপনারে এখনো চিনি নাই। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আল্লাহ হক আদায় করে আপনার গোলামি করতে পারি নাই, যেমনি আপনারে চিনা দরকার তেমনি আপনাকে আমি চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ হক আদায় করে আপনাকে এখনো চিনি নাই। আল্লাহ পাকের রহমত চিনাইবার জন্য আল্লাহর রাসূল হাদিসে মুসালসাল বিযাহক বর্ণনা করেছে। ইবনে মাসউদ যখন হাদিস বর্ণনা করতেন, মুমিনের প্রতি রবের মায়ার বর্ণনা উনি বর্ণনা করতে গিয়ে হাসতেন। দুনিয়ার সব মুহাদ্দিস এই হাদিস পড়ানোর সময় হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হয়েছে, হাদিসটা পড়ার সময় আপনি হাসেন কেন? ইবনে মাসউদ বলে, আল্লাহর রাসূল যখন আল্লাহর মায়া বলতেছিল তখন নবী নিজে হাসতেছিল। আমি নবীকে জিজ্ঞেস করেছি, রাসূল গো হাদিস বলতে যায় হাসতেছেন কেন? ইবনে মাসউদ বলে, আমার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে, আল্লাহর মায়া আল্লাহর বান্দাদের কাছে বলতেছি, আল্লাহ নিজেই হাসতেছে, এজন্য আল্লাহর মায়া বলতে যায় আমি হাসতেছি। সব মুহাদ্দিসরা হাদিস পড়ানোর সময় নিজেরাই হাসে। সর্বশেষ যে মুমিনকে আল্লাহ তাআলা দোজখ থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ নিজেই আয়োজন করে বান্দার সাথে কথা বলবেন, আর বলবেন, বান্দা তোমার কি কষ্ট হয় দোজখে? তুমি কি আমার কাছে কিছু চাও? বান্দা বলবে, আল্লাহ দোজখের মাঝখানে কষ্ট হয়, যদি একটু কিনারায় এনে দিতেন। আল্লাহ তাআলা বান্দাকে দোজখের কিনারায় এনে দিতেন, তাহলে আর কিছু চাইতাম? আপনার জাতের কসম আর কিছু চাবো না। আল্লাহ তাআলা বান্দার আরজি পূরণ করে তার ইমানের বদলায় মুমিনকে দোজখের মাঝখান থেকে দোজখের কিনারায় নিয়ে আসবেন। এবার আবার বলবেন, কষ্ট হয় দোজখে, কিছু কি চাও? আল্লাহ তাআলা দোজখ থেকে জান্নাত পর্যন্ত গোটা রাস্তায় একটু পরে পরে গাছ দাঁড় করায় দিবেন। বান্দা বলবে, আল্লাহ দোজখের ভিতরে কষ্ট, বাইরে গাছের ছায়ার নিচে যদি একটু বসাইতেন।
আর কিছু চাইবা না তো? না না, আপনার জাতের কসম আর কিছু চাবো না। আল্লাহ বান্দাটাকে বাইর করে দোজক থেকে, দোজকের বাইরে গাছের ছায়ার নিচে বসাবে। কিছু সময় পরে বলবে, ও বান্দা আর কিছু কি চাও? বান্দা বলবে, আপনার জাতের কসম আর কিছু চাই না। এই গাছের নিচে দোজকের গরম বাতাস লাগে, ওই গাছের নিচে মনে হয় একটু আরাম। আল্লাহ বলবেন, যাও তাহলে ওখানে বসে পড়ো। ওই গাছের ছায়ার নিচে বসার পরে বান্দা বলবে, আয় আল্লাহ, যদি আরেকটু আগায় দিতেন ওই গাছের ছায়ার নিচে, আরেকটু আরাম পাবেন, এনেও গরম লাগে। আরেকটু আগায় দিলে এবার জান্নাতের ঘ্রাণ পাবে। বান্দাকে বলবে, বান্দা আরো কিছু কি চাওয়ার আছে নাকি? আল্লাহ গো, একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, একটু ভালো পাইলে একটু আরাম পাইতাম, ওই গাছের ছায়ার নিচে যদি বসতাম তাহলে ভালো হইতো। আল্লাহ জান্নাতের আরো কাছাকাছি আগায় দিবে। এবার যাইতে যাইতে জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরে হুর গেলমান আছে তাও দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, নিয়ামত দেখা যায়। তেঁতুল দেখলেই যদি জিহ্বায় পানি আসে, জান্নাত দেখলে বান্দার কেমন লাগবে? আল্লাহর রাসূল বলেন, বান্দাকে আল্লাহ বলবে, এই বান্দা, তোমার কি আরো কিছু চাওয়ার আসেনি? বান্দা বলবে, আল্লাহ কত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, আমি তো নেক ছাড়া, ইবাদত ছাড়া আমি তো জান্নাতের উপযুক্ত না, কিন্তু যদি জান্নাতের ভিতরে একটু বসার জায়গাটা খালি দিতেন তাইলে আর আপনার কাছে কিছু চাইতাম না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভেতরে বসার জায়গা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবে যে জান্নাত এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কেন এত বড় দিবেন? বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাই দিবেন। সাবাকাত রাহমাতি আলা গযবি। বান্দা তো আল্লাহরে চিনেই নেই। বান্দা যদি আল্লাহকে চিনতো তাইলে গুনাহ করতো না, নামাজ কাজা করতো না, রোজা ছাড়তো না, মিথ্যে বলতো না, গীবত শিকায়াত করতো না, হারাম খাইতো না, বেপরদা চলতো না। চিনে নাই তার রব। যতটুকু ঈমান আছে অতটুকু ঈমান আছে এদেশের উলামায়ে কেরামের মেহনতের বরকত। তাছাড়া কাদিয়ানীরা, নাস্তিকরা, বেঈমানেরা মুমিনের এতটুকুন ঈমান হরণ করার জন্য মরিয়া হয়ে লেগেছে। বিগত 16টা বছর আওয়ামী লীগ জাতির ঈমানের উপরে হামলা করেছে, মুসলমানের ঈমানে হামলা করেছে। শিক্ষা সিলেবাস টুকরা টুকরা করে জাতিকে হিন্দুত্ববাদ শিখাইছে। ইসলাম, তাহজিব, তামাদ্দুনকে শিক্ষা সিলেবাস থেকে বের করে দিয়েছে। জাতির কান্ডারি উলামায়ে কেরাম যারা জাতিকে ঈমান শিখায়, আল্লাহর প্রেম শিখায়, দোজখ, ভয়ঙ্কর দোজখ থেকে মুক্তির রাস্তা দেখায়, জান্নাত পাওয়ার পথ যারা দেখায়, এই আলেমদেরকে জেলখানায় বন্দী করে বছরের পর বছর আটকে রেখেছে। এই আলেমরা কি কারোর ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করেছে? হ্যাঁ, তাদের অপরাধ, তারা ঈমানের কথা বলেছে। তারা বলেছে, হে মুসলিম, তোমার ঈমানকে তুমি নষ্ট করে কবরে যাও না, কমাস কম তোমার ঈমানটাকে কবরে নিয়ে যাও। তারা জাতিকে ঈমানদারির তালিম প্রদান করেছে। কারণ ঈমানের তালিম প্রদান করার জন্য নবী রাসূল আর আসবে না। ঈমানের তালিম আলেমরাই প্রদান করবে। আলেমরাই বলবে এটা শিরক, এটা বিদআত, এটা হক, এটা না হক, এটা অন্যায়, এটা ন্যায়, বলে দিবে। আলেমরাই বলবে, কারণ নবী তো আর আসবে না। কেন আলেমরা এই কথা বলল? এটা তাদের অপরাধ। এ কারণে আলেমদেরকে জেলখানায়
বন্দী করে লুলা আতুর বানিয়ে তাদেরকে পঙ্গু করে তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছে, গুম করেছে হাজারো মুসলমানকে। রাস্তায় গুলি করে, পাখির মতো গুলি করে হাফেজ আলেম তালবে ইলমদেরকে শহীদ করেছে। শাপলা চত্বরকে আলেমের রক্ত দিয়ে লাল করেছে। কি অপরাধ! শাপলা চত্বরে আলেমরা গিয়েছিল এদেশের মানুষের ঈমান হেফাজত করার জন্য, খতমে নবুয়ত হেফাজত করার জন্য। কমাস কম যেন মুমিনরা ঈমান নিয়ে কবরে যাবে, এটাই তো ছিল চেষ্টা। সুতরাং হে জাতি, জাতির উলামায়ে কেরাম, জাতির ঈমানের কান্ডারি, আলেম থাকবে না তো ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বেদিনের অনুসারী হয়ে যাবে। বন্ধু সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুম, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জামাতা, এদেশের হক কথা বলনেওয়ালা আলেমদের অন্যতম একজন। ধন্যবাদ জানাই তার মতো একজন হক পুরুষ, একজন আলেমে দ্বীনকে আপনারা আপনাদের জামিয়ার শেখুল হাদিস বানাইছেন। আল্লাহ তাআলা এই নিয়ামতের কদর আপনাকে করার তৌফিক দান করুন, আপনাদেরকে করার তৌফিক দান করুন। সাখাওয়াত হোসেন রাজিকে শেখুল হাদিস বানায় সম্মান দিলেই খালি হবে না। সাখাওয়াত হোসেন রাজি যদি বলে, হে এলাকাবাসী, চলো ঈমান রক্ষায় ময়দানে দাঁড়াতে হবে, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, তাহলে বের হয়ে যাওয়া এলাকার দায়িত্ব হয়ে যাবে। কারণ কোন নবী এসে ডাক দিবে না। জাতিকে কমাস কম ঈমান তো কবরে নিয়ে যাওয়ার রাস্তা করে দিতে হবে, যেন দোজখের আগুন থেকে রাখে। কারণ ঈমানদারের প্রতি রবের মায়া হবে অপরিসীম। গালাবাত রহমতি আলা গাযাবি, ঈমানদারের জন্য আল্লাহর রহমতের দুয়ার খুলে দিবে। নিজের ঈমান রক্ষা করা, সমাজের মানুষের ঈমান রক্ষা করার জিম্মাদারি গ্রহণ করুন। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করুন। দেশে যদি ইনসাফ কায়েম না হয় ঈমানদারি টিকবে না। ন্যায় বিচার কায়েম করুন। তন্ত্রে মন্ত্রের দিন শেষ করে কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ুন, ঈমান রক্ষা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করুন, সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে কবুল করুন। এই মাদ্রাসার কমিটি আবেগপূর্ণ যে হালাত তাদের আছে, এই আবেগকে আরো বৃদ্ধি করুন। আপনাদেরকে মাদ্রাসার ভরপুর খেদমত আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।